আর বিশ্বাসকে ইসলামী ভাষায় আকীদা বলা হয়। এই জন্য ইসলামের প্রথম প্রকার বিধানের নাম আকীদা। ইসলামের প্রথম প্রকার বিধানের নাম আকীদা। আরেক প্রকার বিধান আছে, শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যেমন ওযুর 4 ফরজ, মনে মনে বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ, মনে মনে বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাহলে ওযু, গোসল, নামাজ, রোজা এইগুলি বিশ্বাস্য বিষয় না পালনীয়? এই পালনীয় বিষয়গুলিকে পরিভাষাগতভাবে বলা হয় আমল। বিশ্বাস্য বিষয়গুলির নাম আকীদা, আর পালনীয় বিষয়গুলির নাম আমল। প্রথম প্রকার বিধানের নাম আকীদা, যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। দ্বিতীয় প্রকার বিধানের নাম আকীদা না আমল? আমল। এইগুলি শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়? পালন করতে হয়। এখানে কোনটার গুরুত্ব বেশি, এই কথাটা অত্যন্ত জরুরি ভিত্তিতে সকল মুসলমানের জানা এবং জীবন বর্মণে রাখা দরকার। একটু আগে বলেছি, আপনারাও বলেছেন, কাদিয়ানীরা বিশ্বাস করে আমাদের নবী শেষ নবী নন। বিশ্বাস করে কিনা? কাদিয়ানীরা বিশ্বাস করে গোলাম আহমদ কাদিয়ানী নবী, কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নন। এদের আমল খারাপ না আকীদা খারাপ? এই খারাপ আকীদা নিয়ে যদি 5 বেলা নামাজ পড়ে, এই খারাপ আকীদা নিয়ে যদি রমজানে রোজা রাখে, অনেক কাদিয়ানী 5 বেলা নামাজও পড়ে, অনেক কাদিয়ানী রমজান মাসে রোজাও রাখে, অনেক কাদিয়ানী মক্কা শরীফ যায় হজ করতে। বলুন, এই রকমের খারাপ আকীদাওয়ালা আমল ভালো হইলে গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়? তাইলে আমল বেশি জরুরি না আকীদা বেশি জরুরি? এই কথাটা বর্তমান সমাজের অনেক মুসলমান গুরুত্ব দিতে চায় না। আকীদা যাই হোক, আমার নামাজ রোজা ঠিক আছে কিনা দেখো। ইসলামের বিধান বলে নামাজ রোজা ঠিক করবে, পরে আগে তোমার আকীদা ঠিক আছে কিনা দেখো। এখন বলেন, কাদিয়ানীরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নেক আমল করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, আমল খারাপ না আকীদা খারাপ? আকীদা খারাপের আমল গ্রহণযোগ্য কিনা? গ্রহণযোগ্য নয়। তাহলে আকীদা, আমল সংশোধনের চেয়ে বড় জরুরি কি? আকীদা সংশোধন। এই কথাটা অনেক মুসলমান বুঝতে রাজি না। আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। একটা সংখ্যার নাম, সর্বপ্রথম বাংলা গণনার প্রথম সংখ্যার নাম 1, চিনেন? 1 লেখার পরে ডাইনে একটা শূন্য দিলে কত হয়? 2টা শূন্য দিলে কত হয়? 3টা শূন্য দিলে হয় 1000, 4টা শূন্য দিলে হয় 10,000। বলেন, শূন্যের দ্বারা 1-এর মান বাড়ে কিনা? বাড়ে। 4 শূন্যের দ্বারা 1-এর মান 10,000 গুণ বাড়লো। এই বাড়তি মান দেখে যদি কেউ শূন্য 4টা রেখে 1 মুছে ফেলে, 10,000 থেকে শূন্য 4টা রেখে 1 যদি মুছে ফেলে, কত থেকে কত মুছে ফেলল? 10,000 থেকে 1 মুছে ফেলল। আরও কি 9,999 থাকে? না একালি গুড়ার ডিম থাকে? যেমনভাবে 1 মুছে ফেললে 9,999 থাকে না, 4টা গুড়ার ডিম থাকে। ঠিক তেমনিভাবে আকীদা কুফরি হলে নামাজ রোজা ইবাদত বন্দেগী তোমার গুড়ার ডিম ছাড়া আর কিছু নয়। তাহলে বলেন, আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? এই কথাটা অনেক মুসলমানে জানে না, বুঝে না, বুঝাইয়াও কুল হওয়া যায় না, বুঝতে রাজি নয়। এই জন্য 1-এর এবং সংখ্যা এবং বিন্দুর উদাহরণ দিলাম, শূন্যের উদাহরণ দিলাম। শূন্যের ততক্ষণ পর্যন্ত শূন্যের মান থাকে যতক্ষণ পর্যন্ত বাম দিকে সংখ্যা থাকে, ঠিক তেমনিভাবে ততক্ষণ পর্যন্ত নামাজ রোজা ইবাদত বন্দেগীর মূল্য থাকে যতক্ষণ তার আকীদা শুদ্ধ থাকে। তাহলে ইবাদত আগে, আমল আগে শুদ্ধ করব না আকীদা আগে শুদ্ধ করব? এবার মূল কথার দিকে ফিরে যাই। ইসলামের যে বিধানগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম আকীদা। আর যেগুলি শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। এগুলির নাম আমল। উযু একটা
আকিদা না আমল? নামাজ একটা আকিদা না আমল? রোজা একটা আকিদা না আমল? হজ একটা আকিদা না আমল? যাকাত একটা আকিদা না আমল? কুরআন তেলাওয়াত আকিদা না আমল? দোয়া দুরুদ ওয়াজিফা তসবিহ জিকির এইগুলি আকিদা না আমল? বলেন আমল বড় না আকিদা বড়? বড়টা ধ্বংস করে ছোটটা ধরে রাখার কোনো দাম নাই, আকিদা নষ্ট করে আমল করার কোনো দাম নাই। তৃতীয় প্রকার বিধান আছে ইসলামের, যে বিধানগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এবার বলুন, তৃতীয় প্রকার বিধান বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় না পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়? পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। উদাহরণ না বললে অনেকেই বুঝবেন না, উদাহরণ বলি ইনশাআল্লাহ সহজেই বুঝবেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনদের জীবন সফল, ওই সমস্ত মুমিনদের জীবন সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। তাহলে আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, এটা আল্লাহর বিধান কিনা? এই বিধানটা হাতের দ্বারা পালন করা যায় না পায়ের দ্বারা, না মুখের দ্বারা, না চোখের দ্বারা, না কানের দ্বারা, না অন্তরের দ্বারা? সুতরাং আল্লাহর এমন কতগুলি বিধান আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। নামাজের আল্লাহর তৃতীয় প্রকার বিধান। এই তিন প্রকার বিধানের সমষ্টি সম্পর্কে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ বিধান তিন প্রকার। প্রথম প্রকার বিধানের নাম আকিদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। আকিদা, আমল, আখলাক। এবার বলেন কতভাবে আল্লাহর যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ? তিনভাবে।